আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে জৈব রসায়নের আইইউপিএসি নামকরণ। তো ইউপ্যাক নামকরণে আমাদের যেগুলো আলোচনা হবে সেগুলো খুব সিম্পল, এবং আমরা একদম অ্যালকেনের নামকরণ যেটা সেটা আজকে শেষ করব। তো অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে নামকরণের নিয়মগুলো কি কি হতে পারে সেগুলো নিয়ে আমাদের আলোচনা আজকে চলবে। তো আমরা নামকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই জিনিসগুলো মনে রাখবো সেই জিনিসগুলো নিয়ে আমাদের যেন কোনো কনফিউশন না তৈরি হয়, আমরা সেটাকে অ্যাডজাস্ট করেই চেষ্টা করব সর্বোচ্চ কিছু করার জন্য। তো বেশি বাড়তি কথা না বলি, আমরা একদম লাইভে প্রবেশ করি। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7, যদিও এটা 6 লেখা আছে। আজকের লেকচার নাম্বারটা হচ্ছে কত? 7 নাম্বার। তো যারা প্রথম থেকে ক্লাসগুলো করছেন, আসলে ক্লাসের কোয়ালিটি সম্পর্কে কোনো সমস্যা আমি এখন পর্যন্ত দেই নাই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে গেছি সর্বোচ্চ ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্য, ঠিক আছে? তো আমাদের নামকরণের আজকে হচ্ছে আমাদের পার্ট নাম্বার হলো 1, হ্যাঁ, প্রথম পর্ব। তো এই পর্বে আমাকে নামকরণে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো নিয়ে যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে, এবং আমি যেন শিকল নির্বাচন করতে পারি, আমি যেন নাম্বারিং ঠিক মতো করতে পারি, এবং আমার যেন নামকরণে কোনো ভুল না হয়, সেই জিনিসগুলোর জন্য আমি নামকরণের বিশেষ বিশেষ কিছু জিনিস একদম শেখানোর চেষ্টা করব। তো আমাদের আজকের নামকরণ হচ্ছে আইইউপিএসি নামকরণ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। পৃথিবীর সকল দেশের সমন্বয়ে এই সংস্থাটি গঠিত। এই পদ্ধতিকে আর একটা নাম বলা হয়, সেটা হচ্ছে জেনেভা পদ্ধতি, ঠিক আছে? তাহলে আইইউপিএসি নামকরণের ক্ষেত্রে আপনি যদি দেখেন, তাহলে আমাদের প্রথমত যেটা আমরা চিন্তা করব যে আমাকে প্রথমত যেটা খুঁজে বের করতে হবে, 1 নাম্বার রুলস হলো প্রধান শিকল বিবেচনা করতে হবে, বা প্রধান শিকল নির্বাচন। হ্যাঁ, তাহলে প্রথম শিকল আমাকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে যে আমি যে শিকলটা পাইলাম এটা একটা নাম্বারিং করতে হবে। কি করতে হবে? নাম্বারিং। তো নাম্বারিংয়ের বিভিন্ন নিয়ম আছে। তারপরের কাজ হচ্ছে আমাকে এটা নামকরণে প্রবেশ করতে হবে। কোথায় যেতে হবে? নামকরণ। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল নির্বাচন, 2 নাম্বার কাজ হচ্ছে কি? নাম্বারিং করা শিকলটাকে, আর লাস্ট কাজ হচ্ছে আমাদের কি বলেন তো? নামকরণ করা। আমি যদি আপনাকে একটু দেখাই যে এরকম কয়েকটা উদাহরণ যদি আমি আপনাকে বলি। আচ্ছা, ধরেন আমি একটা উদাহরণ বললাম হলো এরকম যে CH3 বন্ড, CH2 বন্ড হইল CH2, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের CH বন্ড, CH2 বন্ড হইল CH3, আর এই জায়গাতে আমাদের মনে করেন আছে CH3। আমি যদি নাম্বারিং করার আগে আমাকে শিকল বিবেচনা করতে হবে, বা প্রধান শিকল কোনটা। আমি যে দিক থেকে দেখবো যে কার্বন যেই শিকলে সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের প্রধান শিকল। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কত? 6। আবার যদি আমি এদিক থেকে যাই তাহলে সোজা গেলে হচ্ছে 6টা, তার মানে আবার এদিক থেকে 1, 2, 3, 4, এটা হলো 5টা। আমি যদি আবার উল্টা পাশ থেকে সে 1, 2, 3, 4টা, তার মানে আমাদের প্রধান শিকল কোনটা? এই জায়গাতে আমাদের প্রধান শিকল কোনটা, তাই না? তাহলে আমাদের এখানে প্রধান শিকলটা আমাকে একটু বের করতে হবে। ধরেন আমাদের এইখানে প্রধান শিকল আমরা বুঝতে পারছি যে এটাই হচ্ছে আমাদের কি শিকল? প্রধান শিকল, ঠিক আছে? আবার যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি, এটা নামকরণ আমরা দেখাবো যে ধরেন আমার কাছে আছে CH3 বন্ড হইল CH2, সি, আমার এখানে CH মনে করেন হচ্ছে 3 আছে, এই কার্বনে আমাদের আছে হলো CH2 বন্ড হইল CH3, তারপরে মনে করেন আছে CH2 বন্ড হইল CH3। এখন এইখানে যদি আমি প্রধান শিকল খুঁজতে যাই সেটা কোনটা হবে? দেখেন আমি যদি নাম্বারিং করতে যাই যে 1, 2, 3, 4টা, তাহলে প্রধান শিকল এটা হবে কি না? আমরা আবার পরে যদি গণি যে 1, 2, 3টা, এদিক দিয়ে 3টা,
এদিক থেকে দেখেন 1 2 3 4টা, আবার এদিক থেকে যদি আমি সেটা দেখেন 1 2 3, এদিকে গেলে 4টা, আবার দেখেন 1 2 3 4টা, এদিকে 1 2 3 4 5টা। তার মানে এই দিক শিকলটা যদি আমি বিবেচনা করি তাহলে আমার সর্বোচ্চ কার্বন সংখ্যা হচ্ছে, মানে কয়টা হচ্ছে 5 কার্বন হচ্ছে। কয় কার্বন? 5 কার্বন। তাহলে এখন প্রধান শিকল আমার কোনটা? এইটা। এখানে আমাদের এইটা হলো প্রধান শিকল, তাই না? আমাদের প্রধান শিকল আগে হিসাব করা শিখতে হবে। তারপর এইটা হচ্ছে আমাদের এখানে কি শিকল? প্রধান শিকল। প্রধান শিকল। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি, ঠিক আছে? এখন এখানে আমাদের প্রধান শিকল, শাখা শিকল এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। তা আমি প্রধান শিকলে আরও একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন আমি এখানে লিখলাম হলো যে CH3 বন্ড CH বন্ড মনে করেন বললাম হলো CH3, তারপরে আমাদের এইখানে আবার আছে হলো CH, এইখানে দেখেন আমাদের আছে হলো CH2 বন্ড হলো কি CH3। আচ্ছা, এইখানে আমাদের আরও আছে হচ্ছে CH2 CH2 বন্ড হলো CH2 বন্ড CH3। তো এইখানে প্রধান শিকল নির্বাচন যদি আমি করতে যাই আমাকে হিসাব করে দেখতে হবে 1 2 3 4 5 6, মোট 6টা আছে। এদিক থেকে যদি আমি উপরের দিকে উঠি 1 2 3 4 5, আবার দেখেন 5টা, তাহলে 1 2 3টা, আবার এদিক থেকে যদি আমি উপরে উঠি 1 2 3 4 5 6টা, আমি যদি এদিক থেকে এসে নিচে নামি দেখেন 1 2 3 4 5 6টা, তাই না? তাহলে আমাদের প্রধান শিকল কোনটা হবে? তাহলে দেখেন 2 4 6 এটা হতে পারে, আবার দেখেন 2 4 এদিকে কয়টা 6টা হতে পারে, আবার যদি আমি এদিক থেকে উপরের দিকে উঠি দেখেন 2 4 এখানে কত 6। তো আমাদের প্রধান শিকল আমরা এটাকে বিবেচনা করতে পারি, যেদিকেই 6টা ওইটাই বিবেচনা করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানে কি বলেন তো প্রধান শিকল। অথবা আমি এদিক থেকে এসে নিচে নামতে পারি, সেটাও আমাদের কি হতে পারে প্রধান শিকল হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের কি শিকল? প্রধান শিকল বিবেচনা। তাহলে আমরা মনে রাখবো যেই শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে আমাদের কি শিকল? প্রধান শিকল। হ্যাঁ, তো প্রধান শিকল যখন আমরা চিনে গেলাম তখন আমাদের পরবর্তী অংশে আমাদের যেটা আলোচনার বিষয় আসবে সেটা হলো শাখা শিকল। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রধান শিকল কিভাবে নির্ণয় করতে হবে, আমাকে গুনে গুনে দেখতে হবে যে কোনটা প্রধান শিকল। এরপরে আমরা কিছু জিনিস দেখব, হ্যাঁ, যে শাখা শিকল। প্রথমত আমরা মনে রাখবো হলো কি বলেন তো শাখা শিকল। এটার আরেক নাম বলা হয় প্রতিস্থাপক, ঠিক আছে? তো এই শাখা শিকলগুলো যখন আমরা দেখতে যাব, আমরা যখন শাখা শিকলগুলো দেখতে যাব তখন সেগুলো আসলে কেমন হবে। তো এই শাখা শিকলগুলো একটু দেখি, হ্যাঁ, আমরা একটু শাখা শিকলগুলোর দিকে মনোযোগ বাড়াই। ধরেন আমার কাছে আছে হলে এরকম যে CH3 বন্ড আমি বললাম হলে CH2 বন্ড CH, এইখানে আমি দিলাম হলো CH3 বন্ড, এখানে আমি বললাম হলো CH2 বন্ড হলো CH2 বন্ড CH3। এখানে আমি শাখা দেখতে পাচ্ছি কয়টা? একটা, ঠিক আছে? এর আগেরটাতে আমাদের শাখা কতগুলো ছিল এগুলো আপনারা দেখছেন, যে প্রধান শিকল থাকে, শাখা শিকল থাকে, বিভিন্ন ধরনের প্রতিস্থাপক থাকে। তো আমি এখন প্রধান শিকল নির্বাচনের পর আমি শাখাও নির্বাচন করে ফেলতেছি, যে এই এরকম যে ঝুলে যেগুলো থাকবে, উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে শাখা। এখন নাম্বারিংয়ের ক্ষেত্রে যদি আমি আসি, হ্যাঁ, শাখা শিকল নিয়ে তেমন আলোচনা না করি, এখন যদি আমি নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে শাখা শিকল এবং প্রতিস্থাপক কোনটা সবার প্রথমে আসবে। যদি আমি এদিক থেকে নাম্বারিংয়ে যাই, ধরেন এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, তার আগে আমাকে প্রধান শিকল নির্বাচন করতে হবে। দেখেন 1 2 3 4, এদিকে আসলে 5টা, এদিক দিয়ে গেলে 1 2 3 4টা।
তাহলে 5টা আর 4টা আমরা নাকি, আমাকে দেখতে হবে আরও বেশি আছে কিনা, 1 2 3 4 5 6টা। কারণ এটাই হচ্ছে আমাদের কী শিকল বলেন তো, প্রধান শিকল। কারণ এখানে সর্বোচ্চ কার্বন কয়টা, 6টা। তো এদিক থেকে গেলে হচ্ছে আমাদের 3 নম্বরের প্রতিস্থাপক। আমরা যদি এদিক থেকে আসি তাহলে 1 2 3 4 নম্বরের প্রতিস্থাপক। তাহলে 1 2 3 এটা কত নম্বরে, 4 নম্বরে আসতেছে। তো আমাকে দেখতে হবে যে কোন দিকে নাম্বারিংটা কম, বা আমাদের যখন শাখাটা বের হচ্ছে এই শাখাটা কোন নাম্বারটা কম। দেখেন এদিক থেকে যদি আমি যাই তাহলে আসতেছে আমাদের কত, 3 নম্বরেই। আবার এদিক থেকে যদি আমি আসি তাহলে আমাদের আসতেছে কয় নাম্বারে, 4 নম্বরে। তার মানে এদিকের নাম্বারিংটা ভুল, ঠিক আছে, এদিকের নাম্বারিংটা কি ভুল। তো এইটারকে আমরা অবস্থান, এটার আমাকে কী বের করতে হবে, সে যে শাখার কী বলেন তো, লোকেশন। কী বের করতে হবে, লোকেশন, বা এটাকে বলা হয় লোকেন্ট। এটাকে বলা হবে কি লোকেন্ট, অথবা এটা দ্বারা আমাদের কি বোঝাবে, যে অবস্থান, ঠিক আছে। তো এইখান থেকে আমরা একটু যদি নামকরণে যাই, যে নাম্বারিংয়ের, আমরা নাম্বারিং শেষ করে তারপর আস্তে আস্তে নামকরণে প্রবেশ করব। ধরেন আমি আবার আরেকটা যদি আপনাকে দেখাই, যে CH3 বন্ড, ধরেন আমার কাছে আছে CH বন্ড CH2 বন্ড হইলো মনে করেন CH3, এই জায়গাতে আমাদের শিকল আছে, সেটা হলো CH2 বন্ড হইলো CH3। তো আমি যদি নাম্বারিংয়ে যাই 1 2 3 4, আবার এদিক দিয়ে যদি আসি তাহলে হচ্ছে 1 2 3 4, এদিকে হচ্ছে 5টা। তার মানে এইটা হচ্ছে আমাদের প্রধান শিকল। আমরা অলরেডি প্রধান শিকল বের করা শিখছি। তো এটা যেহেতু প্রধান শিকল, আমরা যদি নাম্বারিংয়ে যাই তাহলে প্রতিস্থাপক কোন দিক থেকে আগে আসতেছে, ঠিক আছে। তাহলে এটা হলো 1, এটা হলো 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে কি 5। এই শিকলে কিন্তু আমাদের কোনো প্রতিস্থাপক নাই। আমরা যদি এদিক থেকে নাম্বারিংয়ে যাই তাহলে দেখেন যেটা আমি নাম্বারিং করেছি সেখানে 3 নাম্বারে আসে। দেখেন এবার এদিক থেকে গেলে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এদিক থেকে গেলেও কয় নাম্বারে, 3 নাম্বার। আমি যেদিক থেকে এটা নাম্বারিং করতে পারবো, যেদিক থেকে খুশি এটা আমরা কী করতে পারবো, নাম্বারিং করতে পারবো। তাহলে নাম্বারিং কীভাবে করতে হবে, আমাকে দেখতে হবে যে শাখাটা কত ছোট জায়গাতে আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আমি আরেকটা উদাহরণ দেখে মনে করেন এটা হচ্ছে একটা করে শাখা ছিল, এগুলো তো কয়টা করে শাখা ছিল, একটা করে শাখা ছিল। এখন একাধিক শাখা যদি থাকে সেক্ষেত্রে আমি কি করব, তো আমার একাধিক শাখার জন্য আমি মনে রাখবো হলো CH3, ধরেন আমার কাছে আছে হলো CH2 বন্ড CH বন্ড, মনে করেন এখানে আছে CH3, আবার এখানে আছে CH, আবার আছে মনে করেন কি CH3 বন্ড হচ্ছে আমার এখানে আছে CH3। আমি যদি নাম্বারিং করতে যাই, ঠিক আছে, নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের প্রধান শিকল যদি আমি বিবেচনা করি 1 2 3 হবে না, 1 2 3 4 হবে না। কেন হবে না, কারণ এখানে 1 2 3 4 5টা, এটা হচ্ছে আমাদের প্রধান শিকল, এটা হচ্ছে আমাদের এখানে কি প্রধান শিকল। তো এই প্রধান শিকলের যদি আমি নামকরণে যাই তাহলে এটা হচ্ছে 1 নম্বর যদি চিন্তা করি, এটা হলো 1, এটা কত 2, এটা 3, এটা 4, আর এটা কি 5। তাহলে এদিক থেকে 2 নম্বরিং একটা শাখা আসতেছে 2, আর একটা কত আসতেছে বলেন তো 3 নম্বরে, তাই না। আবার যদি আমি এদিক থেকে নাম্বারিংয়ে যাই, যে 1 2, এটা হবে 3, এটা 4, আর এটা কি বলেন তো 5। তার মানে হচ্ছে এখানে আমাদের আসতেছে 3 নম্বরে একটা শাখা আসতেছে, আর এটা হচ্ছে 4 নম্বরের শাখা আছে। তাহলে প্রথমে কোন নাম্বারটা ছোট, আমাদের কত, প্রথমে কোন নাম্বারটা ছোট, দেখেন প্রথমে এই নাম্বারটা ছোট না, তার মানে আমাদের এদিক থেকে নামকরণটা ঠিক আছে, কারণ এদিক থেকে গেলে 3 আর 4-এ পড়তেছে, তার মানে এদিক থেকে আমার নাম্বারিংটা কী বলেন তো ভুল, এদিক থেকে নাম্বারিংটা কি ভুল। তার মানে যেদিক থেকে 2 আগে আসবে, মানে ছোট সংখ্যাটা আগে আসবে, তারপরে বড় সংখ্যা আসলেও কোনো অসুবিধা নেই। তার মানে এখানে যদি মনে করেন 1 4 আসতো তাহলে আমি এটাকে আগে চিন্তা করতাম, ঠিক আছে। তো এদিকে হচ্ছে আমাদের কত 2 আর 3 নাম্বার, তার মানে এটা হচ্ছে আমার নামকরণের সঠিক পদ্ধতি। আমরা এর চেয়ে আরও জটিল কিছু একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, এগুলো নাম্বারিংয়ের চেয়ে আমরা একটু জটিল নাম্বারিং দেখানোর চেষ্টা করি। ধরেন আমার কাছে এরকম একটা যৌগ আছে যে CH3 CH2 CH3 বন্ড CH2, এখানে C, এইখানে আবার এইখানে আমাদের প্রতিস্থাপকগুলো আছে। ধরেন এখানে আমাদের আছে হলো CH3, এই জায়গাতে আমাদের কি আছে বলেন তো CH3। এখন পরবর্তী অংশে আমাদের যেটা সেখানে আছে এটা হলো CH2 বন্ড, এখানে কি আছে বলেন তো CH বন্ড
CH3, এই জায়গাতে আমি বলতে পারি হলো আছে কি CH3। তো আমরা যদি শাখা এবং শিকলগুলো চিন্তা ভাবনা করি, ধরেন এদিক থেকে যদি আমি যাই তাহলে 1 2 3 এটা হলো 4, আবার এদিক থেকে গেলে 1 2 3 এটা হলো 4, আবার এদিক থেকে 1 2 3 4 5 এটা হলো 6, আবার যদি এদিক থেকে আসে 1 2 3 4 5 1 2 3 4 এদিক থেকে 5 1 2 3 4 5 6, সোজা গেলেই কয়টা হচ্ছে 6টা। তার মানে এইখানে আমাদের প্রধান শিকল কোনটা, এইটা। তারপর আমাকে নাম্বারিংয়ে যাইতে হবে। আমি যদি নাম্বারিংয়ে যাই, ধরেন আমি এদিক থেকে যদি নাম্বারিংয়ে যাই তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের কত 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা কত 6। তখন আমি দেখতে পাচ্ছি যে 2 নাম্বার একটা আসতেছে, তাহলে 2 নম্বরে আমি একটা কি পাচ্ছি, শাখা পাচ্ছি। আর 4 নম্বরে আমি কয়টা শাখা পাচ্ছি, 2টা। তাহলে 2, 4, কি 4, মানে কারণ 4 নাম্বার কার্বনে আমাদের কি মিথাইলমূলক 2টো আছে, এটা একটা হতে পারে। আবার আমি যদি এদিক থেকে যদি যাই 1 2 3 4 5 এটা হলো 6, তো আমি দেখতে পাচ্ছি যে 3 নাম্বার যে কার্বনটা সেটা আমাকে লিখতে হবে 3 3, এরপরে আমাদের কত হচ্ছে বলেন তো 5 নাম্বার, ঠিক আছে। 3 3 কি 5। তো আমি বলেছি যে প্রথম সংখ্যাটা যার ছোটো সেটা হচ্ছে ভ্যালিড, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের কোনটা, এটা ভ্যালিড, কারণ এটা সবচেয়ে ছোটো, আর এটা 3 ছিল, এটা 2। তাহলে এটার নাম আসলে কি হবে সেটা আমাকে বিচার বিবেচনা করে লিখতে হবে। তো এই নাম্বারিং আমাদের শেষ, তাহলে নাম্বারিং শেষ, প্রধান শিকল বিবেচনা শেষ। এখন আমরা নামকরণে প্রবেশ করব। এই যৌগগুলোই আমাদের কি নামকরণের দিয়ে আসে, তাহলে এগুলোর নামকরণ আমরা কিভাবে করব। আমরা সিম্পল কিছু উদাহরণ দিয়ে, এগুলো আমি নাম্বারিংয়ের জন্য স্পেশাল চুজ করছিলাম। আচ্ছা, আমি লাইভ ক্লাস করার আগে কি করি, হ্যাঁ, লাইভ ক্লাস করার আগে আমি অনেকগুলো ক্লাস দেখার চেষ্টা করি, নিজেও ইউটিউবে বিভিন্ন ভাই যারা ক্লাস নেন অনলাইনে এবং অফলাইনেও আমি অনেকগুলো বই পড়ি, বিশেষ করে ইন্ডিয়ান বইগুলোতে আমি একটু বেশি গুরুত্ব দেই। এবং ইন্ডিয়ান অনেকগুলো ক্লাসে আমি দেখি, আনএকাডেমির ক্লাসগুলো দেখা হয়, বাইজুসের ক্লাসগুলো দেখি। তো এই সব ক্লাসগুলো দেখার পর আমার একটা জিনিস, আমি আমার কন্টেন্টটা আমার মতো করে ডিজাইন করার চেষ্টা করি। সেক্ষেত্রে কারো একটা ভালো কন্টেন্ট হয়তো বা একটা ভিডিও আমার সম্পূর্ণ কপি হয়ে যেতে পারে, সেটা হতে পারে, এটা বাস্তবতা। কারণ আমি চাচ্ছি যে ভালোটা যেন আপনার সামনে নিয়ে আসতে পারি গুছায়, হ্যাঁ, সবগুলো থেকে যেন বেটার যে জায়গাটা সেটা যেন আপনার সামনে তুলে ধরতে পারি। সেইটুকুর জন্য যদি কোনো একটা ভিডিও কপি হয়, সেখানে আসলে খুব বেশি দোষের কিছু নেই, এগুলো দেখে আমি অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়। তো এই জন্য এটা আমি আগে ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, আমি একটা উদাহরণ লিখি যে CH3 বন্ড CH2, আমাদের এখন নামকরণ আমরা শুরু করব। এখানে CH2 CH বন্ড হইল CH3। আমাদের আজকের নামকরণ IUPACতে আমরা শুধু নর্মাল অ্যালকেনের নামকরণগুলো নিয়েই কথা বলবো, হ্যাঁ। তো এটা যদি আমরা এখানে একটা প্রতিস্থাপক আছে, সেটা হলো CH3, এটা কি বলেন তো CH3। তো এইটার যদি আমি নামকরণে যাই, আমি এদিক থেকে গেলে 1 2 3 নাম্বার যে প্রতিস্থাপক পাবো। আবার এদিক থেকে নাম্বারিং করে আসলে দেখেন 1 2, আমি আবার যদি চিন্তা ভাবনা করি 1 2 3 4টা, এটাও আমার হতে পারে প্রধান শিকল। আমি সোজা গেলেও প্রধান শিকল হবে, ঠিক আছে। আমি সোজাটাই বিবেচনা করব। কি বিবেচনা করব? সোজাটাই। আচ্ছা, আমি ভেজালে যাব না, সোজাটাই বিবেচনা করব। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন, এটা কত নাম্বার 4 নাম্বার কার্বন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 নাম্বার কার্বনে একটা মিথাইল আছে, 2 নাম্বার কার্বনে আমার একটা কি আছে বলেন তো, মিথাইল আছে। তাহলে আমার 2 নাম্বার কার্বনে একটা কি আছে, মিথাইল আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে 2 মিথাইল, কি বলবো এটা 2 মিথাইল, আর কোনো তো শাখা নাই, তাহলে এটার নাম হচ্ছে 2 মিথাইল। প্রথমত আমাকে নাম্বারিং দিয়ে করে দিতে হবে যে মিথাইল মূলকটা কোথায় যাবে, শাখাটা আগে কোথায়, তাহলে শাখাটা আগে লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের শব্দ মূল লিখতে হবে, অর্থাৎ 4 কার্বন মিশিল হলে কী বলেন তো বিউট, এবং সবগুলো যেহেতু আমাদের অ্যালকেন তাই এটার নাম হবে কী বলেন তো 2 মিথাইল কি বিউটেন। আমি এরকম আরও একটা দেখাতে পারি, ধরেন আমি আপনাকে দেখাচ্ছি যে CH3 বন্ড CH বন্ড হলো CH2, এখানে আমাদের আছে হলো CH3, এইদিকে হচ্ছে আমাদের আছে CH2 CH3, এই যৌগটা আছে।
এটার যদি আমি নাম্বারিং করতে যাই, দেখেন 1 2 3 4 সোজা গেলে, আবার যদি আমি এদিক থেকে আসি যে 1 2 3 4, ঠিক আছে, তাহলে এই দুইটার ক্ষেত্রে উল্টা পাশ থেকে যদি এসে 1 2 3 4টা, আবার 1 2 3 এই 4 এই হলো 5, তাহলে আমাদের এই হলো অবস্থা, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো 1 নাম্বার কার্বন। আচ্ছা, আমি যদি এদিক থেকে নাম্বারিংয়ে যাই, কোন দিক থেকে, আমি যদি এদিক থেকে নাম্বারিংয়ে যাই তাহলে 1 2 3 নাম্বার কার্বনে পড়তেছে এটা, ঠিক আছে না। আমাদের এদিক থেকে নাম্বারিংয়ে গেলে এটা কয় নাম্বারে, 3 নাম্বারে, সরি আমার ভুল হচ্ছে, যে আমি যদি এদিক থেকে নাম্বারিংয়ে যাই তাহলে 1 2 3, তাহলে এদিক থেকে নাম্বারিংয়ে গেলে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 3 নাম্বার। আবার এদিক থেকে নাম্বারিংয়ে গেলে হচ্ছে 1, এটা হলো 2, এটা কি হচ্ছে কি 3, এটা হলো 4, আর এটা কি 5। যেদিক থেকে যাই এই কার্বনটা হচ্ছে আমাদের কয় নাম্বারে পড়ে, 3 নাম্বারে করবে। তার মানে এখানে কোনো কনফিউশন নাই, যেদিক থেকে খুশি আমি সেদিক দিয়ে করতে পারি। এবং দেখতে পাচ্ছি যে 3 নাম্বার কার্বনটা আমাদের যেটা আছে সেটাতে একটা মিথাইল আছে, এটা কি আছে, মিথাইল আছে, তাহলে এটার নাম হবে 3 মিথাইল, নাম হবে কি 3 মিথাইল। 5 কার্বন বিশিষ্ট যেহেতু, আর তো কিছু নাই, তার মানে 3 মিথাইল, এটার নাম হবে পেন্টেন। তাহলে এটার নাম হচ্ছে 3 মিথাইল পেন্টেন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা নেক্সট একটা একটা করে এগুলো করতে থাকি। আচ্ছা, এখন এইখানে আমাদের একটা করে শাখা শিকল ছিল, ঠিক আছে। এখন একাধিক যদি পার্শ্ব শিকল থাকে, আমাদের যদি কি থাকে, একাধিক পার্শ্ব শিকল থাকে, সেক্ষেত্রে এটার নামকরণ, হ্যাঁ, এটার নামকরণ কী হবে, আমি একটু আচ্ছা, আমাদের এই দুইটা নামকরণ শেষ, আমরা পরের আলোচনায় প্রবেশ করি। হ্যাঁ, পরের অংশে ধরেন যদি আমাদের একাধিক কি থাকে, শাখা শিকল থাকে বা পার্শ্ব শিকল থাকে, আমাদের যদি একাধিক কি থাকে, শাখা শিকল থাকে, যে একাধিক পার্শ্ব শিকল, আমাদের যদি একাধিক পার্শ্ব শিকল থাকে তাহলে সেটার নামকরণ কী হবে, একটু বিচার বিশ্লেষণ বিবেচনা করেই আমরা এগুলো কাজ করব। ধরেন আমার কাছে আছে হলো CH3, CH2, CH2 আবার CH3, মনে করেন আমি এর আগে লিখি CH3 CH বন্ড CH2, এখানে CH বন্ড হলো CH2 বন্ড CH3, এইখানে একটা শিকল বের হবে, এইখানে একটা শিকল বের হবে, ঠিক আছে। তাহলে এই শিকলে আছে আমাদের হলো CH3, আর এই জায়গাতে মনে করেন আছে CH3 CH2 বন্ড CH3, এটার নাম কি হবে, এইটার ক্ষেত্রে আমরা নাম্বারিং কোন দিক থেকে করব সেটা আমি আপনাকে আগেই বলেছি। যদি এরকম একাধিক কী থাকে, পার্শ্ব শিকল থাকে, তার কি হবে। দেখেন এদিক থেকে যদি আমি নাম্বারিংয়ে যাই, এদিক থেকে নাম্বারিংয়ে আসলে 1, এটা 2, এটা 3 নাম্বারে আসতেছে, তাই না। এবং আমাকে প্রধান শিকল যদি আমি বিবেচনা করি, আগে প্রধান শিকলের চিন্তাভাবনা একটু করি, 1 2 3 4 5 6, আবার যদি আমি সোজাটা দেয় তাও কয়টা আছে, 3টা 3টা 6টা, তার মানে আমরা সোজাটাই বিবেচনা করব, আমি ঝামেলায় গেলাম না, ঠিক আছে। এদিক থেকে আসলে দেখেন 1 2 3 4 5, এখানে গেলেও 6, আবার এদিক থেকে 1 2 3 4 5, আবার এদিক থেকে আসলে 6টা। তাহলে আমি যদি নাম্বারিং করতে যাই তাহলে আমাদের প্রধান শিকলের ক্ষেত্রে দেখি যে এদিক থেকে নাম্বারিং করেছে 1 2 3 নাম্বারে আসতেছে শাখা শিকল, এদিক থেকে গেলে আমাদের 2 নাম্বারে আসতেছে, তার মানে আমাদের শাখা শিকলটা যেদিক থেকে কাছে হবে, তার মানে এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে কি 2 নাম্বার কার্বনে আমি পেয়ে যাচ্ছি, তাহলে 3, এটা হলো 4, এটা 5, আর এটা কি বলেন তো 6। তো এখন এটার নামকরণ কি হবে, আমি দেখতে পাচ্ছি যে 2 নাম্বার কার্বনে আমাদের মিথাইল মূলক আছে, কি আছে বলেন তো, মিথাইল। আর এই 4 নাম্বার কার্বনে আমাদের কি আছে, 4 নাম্বার কার্বনে আমাদের আছে হচ্ছে ইথাইল। তো আলফাবেটিক অর্ডারে দেখেন এটা হচ্ছে মিথাইল, আর এটা হচ্ছে আমাদের কি ইথাইল।
এখন ই আগে না এম আগে? অবশ্যই ই আগে। এই জন্য আমাকে আগেই ইথাইলের নামটা উচ্চারণ করতে হবে, অর্থাৎ তখন আমাকে বলতে হবে 4 ইথাইল। কি বলতে হবে? যে 4 ইথাইল। তারপরে আমরা কি বলবো? মিথাইল বলবো। এখন কয় নাম্বার কার্বনে মিথাইল? 2 নাম্বার কার্বনে মিথাইল, তাহলে 2 মিথাইল। নাম্বার ফিক্সড করে দিতে হবে, তাহলে 4 ইথাইল 2 মিথাইল। যেহেতু 6 কার্বন বিশিষ্ট, দ্যাটস মিন এটা একটা হেক্সেন, তাহলে 4 ইথাইল 2 মিথাইল নাম হবে কি বলেন তো? হেক্সেন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি গেল, নামকরণের এটা একটা গেল। এখন আমাদের অবস্থানের ভিন্ন অ্যালকিল গ্রুপ যদি থাকে, যে এরকম আর একটা উদাহরণ যদি আমরা দেখি, যে সমতুল্য অবস্থানে ভিন্ন অ্যালকাইল গ্রুপ, এটা ছিল একাধিক পার্শ্ব শিকল। আমরা এখন মনে রাখব যে সমতুল্য অবস্থানে ভিন্ন অ্যালকাইল গ্রুপ, ভিন্ন কি গ্রুপ? অ্যালকাইল গ্রুপ যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কাজ কি, বা আমরা কিভাবে সেটা করব? তো প্রথমত আমাদের প্রধান শিকল, তারপরে নাম্বারিং, তারপরে তো নামকরণ নাকি। এবং যদি আমাদের কি থাকে, সমতুল্য অবস্থানে ভিন্ন পার্শ্ব শিকল থাকে বা ভিন্ন অ্যালকাইল গ্রুপ থাকে, সেটা যদি আমরা একটু দেখি। ধরেন আমার কাছে এরকম আছে যে CH3 CH2 CH, এইখানে আমাদের আছে হলো CH3, হ্যাঁ। এইখানে হচ্ছে আমাদের আবার লিখলাম CH, এখানে হলো মনে করেন CH2 CH3, এরপরে হচ্ছে আমাদের আছে হলো CH2 CH3। এই নামকরণটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই নামকরণের ক্ষেত্রে আমাদের কি হবে, হ্যাঁ। তা আমি যদি নাম্বারিংয়ের ক্ষেত্রে যাই, দেখেন আগে প্রধান শিকল যদি বিবেচনা করি, 1 2 3 4 5 6টা, ঠিক আছে না? 7টা, 2 4 6টা হয়ে গেছে আমার। আচ্ছা, আমার এখানে 7টা হবে, কোনো একটা জায়গায় আমি মিসিং করেছি, যে CH3 CH2 CH, আচ্ছা CH3 CH2 CH, এই জায়গাতে আমাদের আর একটা CH2 আমি ঢুকাই দিই, হ্যাঁ। এইখানে আমি আর একটা CH2 ঢুকাই দিই। ধরেন আমার কাছে এখানে CH আছে, এইখানে হচ্ছে CH3 বন্ড, এখানে হলো CH2, নাহলে তো হাতে মিলতে মনে হয়। আচ্ছা, এখন ঠিক আছে। এখন দেখেন আমি যদি কার্বনের শিকল বিবেচনা করি, 2 3 4 5 6 7, এদিক থেকে আসলে এটা হচ্ছে কত? 5টা। এদিক থেকে যদি আসে 2, এখানে আসে 6টা, তার মানে আমাদের এটাই হচ্ছে প্রধান শিকল। তো এদিক থেকে গেলে হচ্ছে 1 2 3, আবার এদিক থেকে যদি আসি তাহলে 1 2 3 নাম্বারে। তাহলে যেদিক থেকেই যাই, আমাদের শাখা শিকল কয় নাম্বারে আছে? 3 নাম্বারে আছে। কয় নাম্বারে আছে? 3 নাম্বারে আছে। এখন আমি নাম্বারিং এদিক থেকে করতে পারি, এদিক থেকে করতে পারি কিনা দেখি। 1 2 3 নাম্বার কার্বনে আছে, এর থেকে গেলে 1 2 3 নাম্বার কার্বনে আছে, তাহলে আমি এদিক থেকে করতে পারি যে 1 2 3 4 5 6 7, 7 কার্বন বিশিষ্ট, দ্যাটস মিন এটা একটা হেপটেন। এখন আমি দেখতে পাচ্ছি যে এইখানে একটা মিথাইল, আর এই পারে একটা কি আছে বলেন তো? ইথাইল আছে সমতুল অবস্থানে। বিকজ অফ সমতুল অবস্থান মানে কি, দেখেন যে সমতুল্য অবস্থান মানে হচ্ছে এদিক থেকে গেলে 3 নম্বরে আছে, এদিক থেকে গেলে কয় নম্বরে আছে? 3 নম্বরে আছে। তখন আমার করণীয় কি? তখন আমি যেটা লিখতে পারি যে 3 নম্বর কার্বনে যদি দেখি আমাদের আছে ইথাইল, আর 5 নম্বরে আছে কি? মিথাইল। আবার এদিক থেকে গেলে 3 নম্বরে আছে আমাদের মিথাইল, আর এই 3 নম্বর এখানে তখন কত হবে? এটা হবে 1 2 3, এটা 4, এটা 5 নম্বরে হচ্ছে আমাদের কি আছে? ইথাইল। তখন আমি কি লিখব? তখন আমি লিখব হচ্ছে 5 মিথাইল। কি লিখব? আমরা 3 নম্বরে দেখতেছি যে 3 নম্বরেই কি আছে? আমাদের ইথাইল আছে। এদিক থেকে আমাদের 3 নম্বরে কি আছে? ইথাইল, আর এদিকে হচ্ছে মিথাইল। এখন যদি আমাদের যে কোনোভাবে আমরা নামকরণটা করতে পারি, একটু যদি আমি এটাকে লিখি যে 3 নম্বরে লিখলাম হচ্ছে 3 নম্বর কার্বনে যায় আমি দেখতে পাচ্ছি যে একটা ইথাইল গ্রুপ আছে, 3 ইথাইল। ই আগে যেহেতু আর এম যেহেতু পড়ে, তাহলে ইথাইল। আর 5 নম্বর কার্বনে আমাদের কি আছে বলেন তো? মিথাইল। এটা তো 7 কার্বন বিশিষ্ট, তাই এটার নাম হবে হেপটেন। নাম কি হবে?
হেপটেন। তো এটা যদি আমি অন্যভাবে নাম্বারিং করতাম, ধরেন এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা কত নাম্বার আমার 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের কত 4, তাহলে এটা হচ্ছে আমাদের কত 5, এটা হলো 6, এটা হতো কি 7। তো এটার যে ক্ষেত্রে নামকরণ কী হতো, দেখেন আমাদের 5 নাম্বার কার্বনটাই হচ্ছে আমাদের কি আছে, 5 নাম্বার কার্বনে যায় আমি দেখতাম যে ইথাইল আছে, 5 নাম্বার কার্বনে কি আছে ইথাইল আছে, আর 3 নাম্বার কার্বনে আমি যাই দেখতাম কি বলেন তো মিথাইল আছে। এই নামকরণটা সঠিক হইতো কি না? এই নামকরণটা কোনোভাবেই সঠিক হতো না। কেন হতো না? কারণ আমাকে দেখতে হতো যে প্রথমত দেখেন 5 নম্বরে ইথাইল আছে, এটা সত্য, 3 নম্বরে মিথাইল আছে, সেটাও তো সত্য। তো আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা আগে ছোট হচ্ছে, সেটাকে আগে বসাইতে হবে। দেখেন 3 নম্বরের যেটা, এদিক থেকে যদি যাই আমি, তাহলে 3 নম্বরে আমাদের কি আসতেছে বলেন তো, এদিক থেকে গেলে আমাদের 3 নম্বর আসতেছে মিথাইল, আর এদিক থেকে গেলে 3 নম্বরে আমাদের কি আসতেছে ইথাইল। এই জন্য আমরা অবশ্যই এই পার্ট থেকে নাম্বারিংটা করব, এই পার্ট থেকে নয়। হ্যাঁ, আশা করি এই জায়গাটা বুঝছি। আমরা নেক্সট যেটা ভিন্ন অবস্থানে অ্যালকিল গ্রুপ, এরা ছিল কি সমতুল অবস্থানে। এখন আমরা আরেকটা উদাহরণ দিয়ে বলি যে ভিন্ন অবস্থানে কি গ্রুপ, অ্যালকাইল গ্রুপ। এটা সমতুল্য অবস্থানে ছিল, জাস্ট এর সামনে আমরা বসাই দিতে পারি যে ভিন্ন অবস্থানে। কি অবস্থান? ভিন্ন অবস্থানে কি গ্রুপ, অ্যালকাইলের গ্রুপটা। আচ্ছা, তো ভিন্ন অবস্থানে যেহেতু আমাদের অ্যালকাইল গ্রুপ, সেটার জাস্ট একটু বিবেচনায় যাই আমরা। ধরেন আমার কাছে আছে হলো CH3 বন্ড হলো CH বন্ড, এখানে মনে করেন কি আছে CH3, আমাদের আছে হলো CH2 বন্ড C, এইখানে হচ্ছে CH2 বন্ড হলো CH3, তার মানে এখানে আছে CH3 আর এইখানেও আছে মনে করেন কি CH3। তো আমি বুঝতেই পারতেছি যে আমার কার্বন শিকল এটাই, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, প্রধান শিকল আমি জানি এটাই হবে। তো আমি দেখি যে আমি এদিক থেকে যদি যাই, তাহলে 2 নম্বর কার্বন আমি কি পাচ্ছি মিথাইল, এদিক থেকে আসলে আমাদের 3 নম্বর কার্বন আমরা কি পাচ্ছি শিকল পাচ্ছি, শাখা পাচ্ছি নাকি। তাহলে আমি নাম্বারিংটা এদিক থেকে করবো, যে এটা হলো 1 নাম্বার, এটা কত 2 নাম্বার, 3 নাম্বার, এটা হলো 4, 5, এটা কত বলেন তো 6। তো এই দিকে নাম্বারিং করার সময় দেখেন আমাদের কাহিনীটা কি, যে 2 নম্বরে হচ্ছে কি আছে মিথাইল আছে কয়টা, একটা, আবার 4 নম্বরে যা দেখতেছি মিথাইল আছে 3টা, তাহলে টোটাল মিথাইল হচ্ছে 3টা, কয়টা 3টা, তার মানে ট্রাই মিথাইল তো হবেই। তাহলে আমাদের এখানে হবে কি বলেন তো ট্রাই মিথাইল। তো এটার নাম্বারিং আমি বলবো কিভাবে, যেহেতু সবগুলো একই, হ্যাঁ একই অ্যালকোহল গ্রুপ, আচ্ছা ভিন্ন না, সরি একই, তাহলে সবগুলো একই আছে। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে 2, 4 নম্বরে কয়টা আছে 2টা, তাহলে আমরা বলবো হচ্ছে 4,4 ট্রাই মিথাইল, 6 কার্বন বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে একটা কি হেক্সেন। তাহলে আমরা মনে রাখবো যে 4,4 ট্রাই মিথাইল কি হেক্সেন। আচ্ছা, নেক্সট আমরা আরও উদাহরণ দেখি। ধরেন আমার কাছে আছে হলো CH3 বন্ড হলো CH, এইখানে আছে হলো আবার CH3, এইখানে একটা হাত বের হলো, এইখানে C দিয়ে আমি এখানে বললাম হলো CH3, এইখানে হাত দিয়ে আমরা বলতে পারি যে CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড হলো CH3, এখানে হাত দিয়ে আমরা বলতে পারি CH2 CH3। এখন আমাদের শিকল কোনটা, দেখেন এইখানে আমাদের শিকল কোনটা 1 2 3 4 5, আবার এই থেকে যদি আমি 1 2 3 4, 1 2 3 4 5, আবার যখন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এদিক থেকে আসে এদিক থেকে এদিক নামলে হবে
অথবা আমি যদি এদিক থেকে যাই, এই বরাবর যাই, এই বরাবর নামি, তাও হবে। আবার দেখেন 1 2 3 4 5 6 7 এদিক থেকে আসে এদিক থেকে নামলেও হবে। ঠিক আছে, তো আমি নাম্বারিং শুরু করব কোন জায়গা থেকে? যদি আমি নাম্বারিংটা শুরু করি তাহলে শাখা শিকলগুলো কোন জায়গায় পাবো? এদিক থেকে যদি আসি তাহলে 1 2 3 4 5 নাম্বার এসে শাখা শিকল পাবো, আর এদিক থেকে গেলে 2 নাম্বারে শাখা শিকল পাবো। তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করবো 1, এটা হলো কত? 2 নাম্বার। 2 নাম্বারে একটা আমাদের দেখতে পাচ্ছি কি বলেন তো? মিথাইল। তারপরে দেখেন 3 নাম্বারে যায়, আমি দেখতে পাচ্ছি এখানে একটা মিথাইল, এখানে একটা কি না, 3 নাম্বারে হচ্ছে আমরা একটা কী পাচ্ছি? মিথাইল পাচ্ছি, আর একটা কী পাচ্ছি? ইথাইল পাচ্ছি, তাই না? তাহলে এটার নাম আসলে কি হবে? তাহলে প্রথমত আমাকে 3 নাম্বারটা লিখতে হবে। লেখার পর দেখেন আমাদের এটা হচ্ছে ইথাইল আছে, আর দুইটা হচ্ছে আমাদের কি আছে? মিথাইল আছে নাকি? তাহলে একটা হচ্ছে 2 নাম্বারে আছে, আর একটা হচ্ছে 3 নাম্বারে আছে। তাহলে এইখানে আমাকে বলে দিতে হবে আচ্ছা, এইখানে আমরা বলবো হচ্ছে 3 নাম্বার কার্বনটার দিকে। দেখেন 1 2 3 নাম্বার, 3 নাম্বার কার্বনে আসে আমি দেখতে পাচ্ছি একটা মিথাইল আর একটা কি আছে বলেন তো? ইথাইল। তাহলে আমি বলবো হচ্ছে 3 ইথাইল। কি বলবো? 3 ইথাইল। তারপরে দেখেন 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বন, 2 নাম্বার এবং হলো কি 3 নাম্বার। এই 2 কার্বনে আমাদের কি কি আছে? আচ্ছা, আমি এক কাজ করি, হ্যাঁ, এই জায়গাতে আমি একটা ভুল করতেছি মেবি, এখানে 5টা হাত হয়েছে না, এখানে আমি দিয়ে দিলাম হলো CH2, আর এইদিকে মনে করেন আমি দিলাম কি CH3। তাহলে দেখেন 4 নাম্বার কার্বনে আমাদের আর একটা কী হয়েছে? শাখা বের হয়েছে। তাহলে আমরা এখানে সেটা আবার মিথাইল বের হয়েছে। তাহলে 2, 3, কি বলেন তো? 4। এই জায়গায় আমরা বলবো হচ্ছে ট্রাই মিথাইল। কয়টা মিথাইল? 3টা মিথাইল আছে, 1টা 2টা, এটা একটা 3টা, তাহলে ট্রাই মিথাইল। তখন আমরা এটার নাম বলবো হচ্ছে ট্রাই মিথাইল। যেহেতু 1 2 3 4 5 6 7, তার মানে একটা হেপ্টেন। 1 2 3 4 5 6 7, তার মানে এটা একটা কি বলেন তো? হেপ্টেন। এটা হচ্ছে আমাদের একটা কি? হেপ্টেন। আশা করি আমরা এই নামকরণগুলো বুঝতেছি বা বুঝতে পারছি। পরবর্তী যে আমাদের আলোচনার বিষয়, সেরকম আরও একটা উদাহরণ আমরা দেখি, তাহলে আমাদের আশা করি এই জিনিসটা অ্যালকেনেরটা অন্ততপক্ষে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা অন্ততপক্ষে অ্যালকেনের নামকরণগুলো পারবো। আমরা এভাবে নেক্সট ভিডিওতে পরবর্তী অংশে অ্যালকিন এবং অ্যালকাইন আলোচনা করব। এভাবে যতগুলো পর্ব লাগে আমি করানোর চেষ্টা করব নামকরণ, তারপরে আমরা সমানুতাতে চলে যাব। হ্যাঁ, তো দেখেন আমার কাছে আছে হলো এরকম যে CH3 বন্ড হলো CH2 বন্ড হলো CH, এখানে আসলে কিছুই নাই। ধরেন এখানে আমাদের আছে CH3, এইখানে আমাদের আছে কি CH3, এইখানে আমাদের হলো CH2 বন্ড, এইখানে হলো CH, এইখানে আমাদের আছে হলো কি CH3 বন্ড হলো CH3। তো এই জায়গাটা আমরা একটু বুঝি যে আমাদের প্রধান শিকলটা 1 2 3 4 5 6, এটাই প্রধান শিকল। আবার এদিক থেকে 1 2 3 4 5, এদিক থেকে গেলে এখানে হবে 5। তাহলে আমাদের প্রধান শিকল নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, নাম্বারিং আমরা কোন দিক থেকে করবো? এদিক থেকে গেলে হচ্ছে 1 2 3 নাম্বারে যে আমি 2টা দেখতে পাচ্ছি, আর এদিক থেকে গেলে 2 নাম্বারে পাচ্ছি। তাহলে এটা হলো 1, এটা হবে 2, এটা 3, এটা কত 4। এটার ক্ষেত্রে এটা 5, এটা 6, এটা একটা হেক্সেন। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2 নাম্বারে হচ্ছে আমাদের একটা কি আছে? মিথাইল আছে। এইখানে আমি যদি আসি, আচ্ছা এটা একটু চেঞ্জ করে দেই যে CH2 বন্ড হলো CH3। 4 নাম্বারে যাই আমি দেখতে পাচ্ছি ইথাইল, এবং 4 নাম্বারে আমি একটা মিথাইলও দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যেহেতু ইথাইলটা আগে আর মিথাইল দুইটা কি পরে, তাহলে সেই জন্য আমরা বলবো যে 4 ইথাইল। কি বলবো? 4 ইথাইল। মিথাইল কোথায় কোথায় আছে দেখতেছি? 2 নম্বরে একটা আছে, আবার 4 নম্বরে একটা আছে নাকি? তাহলে সেটা আমরা বলবো যে 2, 4। এখানে কয়টা ইথাইল? ডাই, সরি মিথাইল। মিথাইল কয়টা? ডাই মিথাইল। এবং এটা কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট, তার মানে এটা একটা হেক্সেন। এটা একটা কি আমাদের? হেক্সেন। তাহলে 4 ইথাইল, 2, 4 ডাই মিথাইল, কি এটা? হেক্সেন।
এরপরে আমরা আলোচনা করব হচ্ছে জটিল প্রতিস্থাপক নিয়ে। কি নিয়ে? জটিল প্রতিস্থাপক। তাহলে আমাদের অ্যালকেনের নামকরণ আজকে শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে জটিল প্রতিস্থাপক। প্রতিস্থাপক মানেই তো বোঝেন যে যারা জায়গা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, আমরা এখন প্রতিস্থাপক নিয়ে আলোচনায় যাই। তো ধরেন আমার কাছে এরকম একটা জিনিস আছে যে এটা একটু জটিল, CH3 যেহেতু জটিল নাম, কার্যক্রমও জটিল। এইখানে হচ্ছে আমাদের CH2 বন্ড হলো, আমি একটু দেখেই লিখি এটা যে CH2 বন্ড হলো CH2। এইখানে যে আমি দেখতে পাচ্ছি যে CH বন্ড হলো CH2, এই জায়গাটার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো হলো CH2 বন্ড CH2, এটা হলো CH3, এইখানে হচ্ছে আমাদের কি CH3। তো CH2 বন্ড হইলো, আমি এখানে আবার বললাম হলো CH2 বন্ড, একটা দুইটা তিনটা না, তাহলে এক দুইটা, এই একটা CH2 বন্ড হলো CH3। তো এটা নাম্বারিং করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই শিকলটাই সবচেয়ে বড়, এই শিকলটাই কি সবচেয়ে কি বড়। তাহলে এখানে নাম্বারিংয়ের ক্ষেত্রে যদি যাই তাহলে 1 2 3 4 5, আবার এদিক থেকে গেলে 1 2 3 4 5, যে দিক থেকে যাই 5 নম্বরে পড়তেছে। তাহলে এটা 1, এটা 2 3 4 5 6 নাম্বার কার্বন, 7 8 নাম্বার কার্বন, এটা কয় নাম্বার কার্বন? 9 নাম্বার কার্বন। ঠিক আছে, তো কার্বনের নাম্বারিং করার পরে আমি দেখতে পাচ্ছি যে দেখেন এইটা একটা কি বলেন তো আমাদের শাখা, শাখার আবার আর একটা শাখা বের হয়ে গেছে। এই যে এটা যদি আমি পুরোটা চিন্তা করি তাহলে এই শাখার আবার কি বের হয়েছে? শাখা বের হয়ে গেছে, এই জন্য জটিল প্রতিস্থাপক বলা হচ্ছে। তাহলে আমি যদি এই নিচের শিকল বাদ দিয়ে এটা নিয়ে চিন্তা করি, এটা হলো 1, এটা হলো কত 2, এটা যদি আমি 3 বিবেচনা করি, তাহলে এখানে দেখতেছেন এটা প্রোপেন, তাই না, বা প্রোপাইল, এটা একটা কি মিথাইল। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিজে থেকে তৈরি করতেছে। তো এটা কয় নাম্বার কার্বনের ঘটনা? 5 নাম্বার কার্বনের ঘটনা। তাহলে 5 নাম্বার কার্বনে আমি একটা কী দেখতে পাচ্ছি? 5 নাম্বার কার্বনে আমি দেখতে পাচ্ছি যে 2 নাম্বার কার্বনে মিথাইল পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি যদি সোজা নামকরণ করি, আচ্ছা 1 2 এদিক থেকে বললেও হবে, এদিক থেকে গেলেও হবে, সমস্যা নেই। এখন দেখেন 2 নাম্বার কার্বনে যে আমি কি পাচ্ছি বলেন তো? মিথাইল পাচ্ছি, এইবারে একটা মিথাইল পাচ্ছি, তাই তো নাকি? এখন দেখেন 2 নাম্বার কার্বনে যে আমি কি পাচ্ছি? একটা মিথাইল মূলক পাচ্ছি। কোনটা সেটা? এই যে এটা। ঠিক আছে, তাহলে আমরা 5 নাম্বারের ক্ষেত্রে যাই বলবো যে আমরা এখানে কি পাচ্ছি বলেন তো? 2 নাম্বার কার্বনে একটা কি পাচ্ছি? মিথাইল পাইতেছি, এবং 3 কার্বন বিশিষ্ট, তাহলে 2 মিথাইল, এটার নাম হবে প্রোপাইল, এটার নাম হবে প্রোপাইল। এবং এটা হচ্ছে আমাদেরকে 9 কার্বন বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে ননেন। যদি কেউ না বুঝে থাকেন আমি আরেকবার বলি, হ্যাঁ, যে 9 কার্বন বিশিষ্ট, এটা ননেন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন আমি 5 নম্বরে যাই দেখতে পাচ্ছি যে আমার একটা শাখা আছে, শাখাটার আবার অনেকগুলো শাখা আছে। তো এটা হলো 1 2 3 নর্মাল কার্বনের নামকরণ করে যাব। তাহলে 1 2 3 নাম্বার, 2 নম্বরে যাই আমি দেখতেছি যে এখানে আবার আর একটা শাখা বের হয়ে আসছে, সেই শাখাতে আবার মিথাইল আছে, এই জন্য আমরা বলতেছি 2 মিথাইল। এটা আবার আলাদা করে নাম্বারিং করতে হবে। তাহলে 2 মিথাইল, এটা হচ্ছে প্রোপাইল, এবং এটা হচ্ছে 5 নম্বরের কার্বনের ঘটনা, এইভাবে দেখাতে হবে। আর 9 কার্বন বিশিষ্ট, তাই এটার নাম হবে কি বলেন তো? ননেন। আশা করি আমি নামকরণের এই অংশটুকু বুঝছি। আমরা আগামীকাল থেকে নতুন প্ল্যানে কাজ করব, যাতে করে আপনারা আরও বেশি ক্লাস পান আমার কাছ থেকে, এবং আরও যেন ভালো কিছু আমি শেখাতে পারি। এই জন্য আমি কন্টেন্টগুলোকে আরেকটু আপডেট করব, যেহেতু রোজা থেকে আসলে সম্ভব হচ্ছে না অনেক কিছু করা, কারণ অফলাইনে অসংখ্য ক্লাস নিয়ে যায়, এই কন্টেন্ট আপডেট করা আমার জন্য একটু ঝামেলা। আমি অনলাইনে সর্বোচ্চ টাইম ব্যয় করার চেষ্টা করছি, আপনাদের ভালোর জন্য যতটুকু করা দরকার আমি সবগুলো ফ্রিতেই প্রোভাইড করে যাব সবসময়। হ্যাঁ,
আমরা খুব দ্রুত এগুলোর উপরে কার্যক্রম শুরু করব। ধরেন আমি একটা ক্লাস নিলাম, ধরেন আজকের এই ক্লাসটা নিলাম, ক্লাস শেষে আমরা এই 1 ঘন্টার ক্লাসের উপরে যতগুলো এমসিকিউ হয়, ধরেন আমি 25টা এমসিকিউ বিভিন্ন জায়গায় 25-30টা এমসিকিউ বের করলাম, বের করে ওইটার একটা স্লাইড সলভ করাইলাম। ঠিক আছে, এমসিকিউ সলভ করানোর পর দেখলাম যে ওইখান থেকে আমাদের আবার 5টা বা 10টা সিকিউ হয়েছে ওই জায়গাটুকু থেকে, ওই সিকিউগুলো আমরা সলভ করাবো। সলভ করানোর পর আমরা এটুকু হচ্ছে একাডেমিকের কাজ। তারপরে আমরা অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করব। অথবা আমি আপনাকে একটা জিনিস বলি যে আমি বেশি কনফিগার তৈরি করার চেষ্টা করব না, যে অ্যাডমিশনের জন্য এখন অ্যাডমিশন কী কী হতে পারে। ধরেন মেডিকেলের অ্যাডমিশনে পরীক্ষা আসছে, আবার ধরেন আমার কাছে হলো ভার্সিটির অ্যাডমিশন হতে পারে, আবার এগ্রিকালচার ইউনিভার্সিটির যে ভার্সিটি অ্যাডমিশন সেটা হতে পারে, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলোর কোশ্চেন হতে পারে। প্লাস হচ্ছে আমাদের ডেন্টালের কোশ্চেন মনে করেন, এখন রুয়েট চুয়েটে প্রিলি হয়, হ্যাঁ, তাহলে মনে করেন ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেনগুলো আছে সেগুলোর মনে করেন এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো সবগুলো মিলে একটা ক্লাসের উপরে যতগুলো এমসিকিউ বিগত বছরগুলোতে আসছে সেগুলোর উপরে আমরা একটা স্লাইড নিব, নেওয়ার পর এর উপরে একটা এক্সাম নিব। ঠিক আছে, এই এক্সাম নেওয়ার পর আমরা প্রাইজ মানি বা যাই হোক যে কোনো গিফট আপনাকে প্রোভাইড করে আমরা আপনাদেরকে মোটামুটিভাবে একটা মানে সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমি ফার্স্ট ইয়ার থেকে এমন কিছু কার্যক্রম শুরু করব, 27 সালের যারা তারা হয়তো সবচেয়ে বেশি সুবিধা পাবে, এবং 26-এর যারা আছো তারাও এইগুলো নিয়েই আমি কাজ করছি। ঈদের এই কয়দিন যে কয়দিন আমি ফ্রি থাকবো, আমার অফলাইনের অনেকগুলো ক্লাস নিতে হয় প্রতিদিন। তো এই অফলাইনের ক্লাসের সংখ্যা ডে বাই ডে বাড়বে। আমি অনেক দিন যাবৎ এগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি, কিন্তু সেই রকম সময় হয়ে উঠছে না। তো এবার আমি যেভাবেই হোক এই যে রাতের বেলা যে টাইমটুকু ফ্রি থাকছি সেটাকে কাজে লাগাই হলেও আপনাদের জন্য ভালো কিছু করব। আমরা ম্যাথ, আইসিটি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নিয়ে যেহেতু আমার কার্যক্রম, আমি অফলাইনেও মোটামুটিভাবে কেমিস্ট্রি অ্যান্ড আইসিটি পড়াই। তো আমি ম্যাথ আর ফিজিক্সটা এক্সট্রা করে একটু প্রেশার নিয়েই কার্যক্রমগুলো করব, যাতে করে আমারও হয়তো একটা পরিচিত ফেস হিসেবে তৈরি হয়ে উঠলাম, আপনারাও আমার কাছ থেকে আমার যতটুকু শেখানোর সক্ষমতা আছে সেটুকুর মধ্যে আপনাকে শেখাতে পারলাম, আপনি একটা গাইডলাইনের মধ্যে থাকলেন এবং পরবর্তীতে এগুলো আপনার কিন্তু কাজে দিবে। হ্যাঁ, এবং আমি এখানে সম্পূর্ণ ফ্রিতেই করাচ্ছি। এখন 100 ওয়াটের একটা লাইট জ্বালায় আপনাকে তো হুদায় ক্লাস করানোর কোনো মানে হয় না, এবং এই ক্লাসগুলো করার কারণ হচ্ছে আমি আমার জায়গাটা ডেভেলপ করার চেষ্টা করছি, আপনি আপনার জায়গাটা ডেভেলপ করলেন, দুইজনের মধ্যে একটা কোলাবোরেশন করে। দেখুন, ইনস্ট্রাক্টর এবং শিক্ষকের মধ্যে পার্থক্য বলি, আমি আপনার কাছে শিখতে পারি, আমি আপনাকে শেখাতে পারি। ঠিক আছে, এরকম হতে পারে, তাকে বলা হবে ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক। কখনো কখনো সে যাকে শেখায় তার কাছ থেকে শেখে, আর যাকে শেখায় সে তো আমার কাছে শিখবেই। আর শিক্ষক সবসময় আসলে শেখায়, তিনিও হয়তো কোনো সোর্স থেকে কোনো ইনফরমেশন শেখেন, কিন্তু উনি অনেক অভিজ্ঞ, উনি সব কিছু সবসময় শেখান, উনি আপনার কাছে শিখবে না। এরকম একটা কোয়ালিটি এডুকেশন নিয়েই আমি কাজ করার চেষ্টা করছি। তো আমি আমার জায়গা থেকে জৈব রসায়নকে খুব বেটার মনে করি এই কাজের ক্ষেত্রে, এবং আমি অনেকগুলো গ্রুপে দেখেছি, অনেক মেসেজে দেখেছি যে যদি কোনো একটা শিক্ষার্থীকে বলা হয় রসায়নে কোথায় সমস্যা, প্রথম বাক্যটা হচ্ছে জৈব রসায়ন আমি পারি না, দ্বিতীয় বাক্যটা আমি রাসায়নিক পরিবর্তন বুঝি না, 3 নম্বর মৌলের পর্যাবৃত্ত ধর্মের রাসায়নিক বন্ধন অংশ আমার খুব কঠিন লাগে। আমি এই 3 কঠিন চ্যাপ্টার নিয়ে কাজ করবো রসায়নে। আইসিটিতে যদি আপনারা যান, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে প্রোগ্রামিং, তারপরে সমস্যা হচ্ছে কি ডেটাবেস। আচ্ছা, আপনি যদি ম্যাথের ক্ষেত্রে যান, অন্তরীকরণ, যোগজীকরণ আমি কিচ্ছু বুঝি না, এইগুলো মফস্বল শহরে অহরহ ঘটে রেগুলার। সেম প্রসিডিউরে আপনি যদি এরকম ফিজিক্সে যান, তাহলে ফিজিক্সে দেখবেন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে চুম্বকের চ্যাপ্টারগুলো স্কিপ করে যায় অনেকে। এর বাইরে আপনি যদি আপনার আরও চিন্তাভাবনা করেন, ধরেন আপনি ফার্স্ট পার্টে ফিজিক্সে যদি জিজ্ঞেস করেন যে আপনি কোন চ্যাপ্টারটা পারেন না, দেখবেন যে বলবে যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব আমি পারি না, দেখবেন যে আমি নিউটনীয় বলবিদ্যাটা বুঝি না, এরকম একটা সিচুয়েশন। আবার সেকেন্ড পার্টের ক্ষেত্রে যাই দেখবেন যে চলতরিৎ, স্থির তরিতে কারো ঝামেলা, কারো জ্যামিতিক আলোক বিজ্ঞান পারে না, কেউ ভৌত আলোক বিজ্ঞান পারে না, কেউ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স নিয়েও খুব জটিলতার মধ্যে পড়ে, কেউ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের ক্ষয় ধ্রুবকের অঙ্ক বুঝে না, এরকম একটা ব্যাপার। আর এরকম অসংখ্য তত্ত্ব আমি আপনাকে বলতে পারি, অনেক প্রবলেম আমি দেখি, রেগুলার দেখি, এগুলো
অফলাইনে ক্লাসে এমন উদ্ভট সব প্রশ্নের শিকার হই যা আসলে মানে এক্সপেক্ট করি না কখনো। এর প্রধান কারণ হচ্ছে আমাদের মানে স্কুল এডুকেশন বলেন, কলেজ এডুকেশন বলেন, এগুলো আসলে প্রপার বিজ্ঞান নির্ভর না, এবং এগুলো বিজ্ঞান শিক্ষার জন্য যথোপযোগী প্রতিষ্ঠান হিসেবে এখনও গড়ে উঠতে পারে না। হতে পারে সেটা রাষ্ট্রীয় কারণে, হতে পারে সামাজিক কারণ। শিক্ষার্থীদের এখানে কোনো আমি দোষ দেখি না, কারণ আপনাকে না শেখালে আপনি কই থেকে শিখবেন। তো যেভাবেই হোক অনলাইনে যতটুকু করাইলে হয়, আমি প্র্যাকটিক্যালের ব্যাপারগুলো মাথায় রাখছি। আমি বিভিন্ন ইকুইপমেন্ট কিনবো, আপনাদেরকে শেখানোর জন্যই চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে কেমিস্ট্রি নিয়ে যদি আপনি আমার এই ভিডিওগুলো দেখেন, বা আইসিটি নিয়ে, আমি যদি কখনো আইসিটি ক্লাস এখনও নেই, আইসিটি নিয়ে দেখেন, আপনার মনে হয় না আপনার রসায়নে আর কোনো সমস্যা থাকবে। আমি একটা ক্লাস নেওয়ার আগে অনেক কিছু যাচাই বিভিন্ন টিচারের বিভিন্ন ফিচার দেখার চেষ্টা করি, বিভিন্ন বই পড়ার চেষ্টা করি। এইটুকুই আমার পরিশ্রম আপনাদের জন্য। তো সে অবধি আর বেশি কিছু না বলি, আপনারা ভালো থাকেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আপনারা ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এখান থেকে। হ্যাঁ, আল্লাহ হাফিজ।